নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। টাকা না পেলে কি করবেন? আপনাদের মনের একাধিক প্রশ্ন রয়েছে, সেটা হলো যে অনেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে গেছে, অনেকের অ্যাকাউন্টে টাকাই আসেনি। আবার অনেকের আবেদন আটকে আছে। কেন আটকে আছে সে বিষয়ে জানেন না। অনেকের আবেদন বাতিল হয়েছে কিনা সে সম্পর্কে কোনো ধারণা নেই। অনেকে ১০ই জুলাইয়ের পরে আবেদন করেছেন, তাদের টাকা কবে আসবে এই নিয়ে তাদের মনে বিস্তর প্রশ্ন। এছাড়া সরকার ৩১শে জুলাইয়ের পরে কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। তো এই সিদ্ধান্তে কি নিতে পারে সরকার এবং কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনি পেতে পারেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকে দেব। সঙ্গে থাকুন। এবার আমরা দেখে নেব প্রায় ১,৪৫,৬৮,০০০ মতো মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানো হয়েছে বলে সরকার থেকে দাবি করা হয়েছে। এছাড়া ১৯,২০,০০০ মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষকেও টাকা পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ বেশ অনেক মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এখনও বহু সংখ্যক যোগ্য মানুষ আছেন যারা বলেছেন আমরা যোগ্য তবু আমরা টাকা পাইনি বলে তারা অভিযোগ করেছেন। কেন এত অভিযোগ জমা পড়েছে সে সম্পর্কে আমরা জেনে নেব এবার। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন অভিযোগ জানানো হয়েছে এবং সরকার পক্ষ সেই সমস্ত অভিযোগ জানানোর জন্য ব্যবস্থাও গ্রহণ করেছেন। এবার আমরা দেখে নেব যে তথ্য আছে, সেই তথ্য অনুসারে ২১শে আগস্ট চালু হয়েছে এই পোর্টালটা অভিযোগ জানানোর, এবং প্রায় ৪.৫ লক্ষ অভিযোগ জমা পড়েছে। এবং এই অভিযোগের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যেমন প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে অনেকে দাবি করেছেন তারা যোগ্য, কিন্তু তাও তারা প্রকল্পের কোনো সুবিধা পাননি। এবং দ্বিতীয়ত, এমন কোনো মানুষরা টাকা পেয়েছেন যারা টাকা পাওয়ার যোগ্য নন। অর্থাৎ সরকারকে দুটো দিকই বিবেচনা করা উচিত। সেটা হলো, প্রথমত যে অভিযোগটা জমা পড়েছে সেটা হলো যোগ্য হওয়া সত্ত্বেও প্রকল্পের সুবিধা পাননি। দ্বিতীয় যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে যারা প্রকল্পের নিয়ম অনুসারে যোগ্য নন তারাও কিন্তু সুবিধাটা পাচ্ছে। এখন ৩১শে আগস্ট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তারিখ। কেন গুরুত্বপূর্ণ তারিখ? কারণ ৩১শে আগস্ট যে সমস্ত অভিযোগগুলো জমা পড়েছে সেগুলোর ভিত্তিতে সরকার একটা সিদ্ধান্ত জানাতে পারে এবং সমস্ত আবেদন, অভিযোগ এবং যোগ্যতার বিষয়টিকে স্পষ্ট করে বিভিন্ন তথ্য আবার সরকার সামনে আনতে পারে। এবং কোনো আবেদনকারীকে এখনই ধরে নেওয়া উচিত নয় যে তার টাকা আসবে না, অর্থাৎ বিভিন্ন কারণে তার টাকা হয়তো বঞ্চিত হয়ে আছে। সেই জিনিসগুলো আমি পরে বলবো, সঙ্গে থেকো। এবার যে প্রশ্নটা মানুষের মনে আসছে, ১০ই জুলাইয়ের পর যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তাদের কি হবে, এবং যারা ১০ই জুলাইয়ের আগে আবেদন করেছেন তাদের কি হতে পারে, এই রকম বিভিন্ন প্রশ্ন রয়েছে, তার উত্তর আমি দিতে চলেছি। ১০ই জুলাইয়ের পর আবেদনগুলো যেগুলো পড়েছে সেগুলোকে যাচাই এবং ভেরিফিকেশন করা হবে, এবং যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের সেপ্টেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে আপনারা কিন্তু টাকা পেতে পারেন। কিন্তু আপনারা যদি এখনও টাকা না পান তাহলে আপনাদেরকে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে সেটা আপনাকে জানতে হবে, এবং আবেদনের বিভিন্ন পর্যায় রয়েছে, কোন পর্যায়ে আপনার রয়েছে এবং আপনার পরবর্তী করণীয় স্টেপ কী সেটা সম্পর্কে বলবো এবার। প্রথমে আপনাকে দেখতে হবে টাকা যদি আপনার না এসছে তাহলে আপনার বিভিন্ন রকম স্ট্যাটাস রয়েছে, এবং স্ট্যাটাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ৩টে স্ট্যাটাস রয়েছে সেটা হলো আন্ডার প্রসেস। যদি আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখায় তাহলে বুঝতে হবে আপনার যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেখানে এখনও প্রক্রিয়াধীন বা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। অর্থাৎ নতুন করে আপনাকে আবেদন করার দরকার নেই। আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেটার উপরে আপনি নজর রাখুন। দ্বিতীয় হচ্ছে রিজেক্টেড, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিজেক্টেড মানে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে। দেখে নিন আপনার রিজেক্ট হওয়ার কারণ কি। আপনার নামের বানান ভুল হতে পারে, বা তথ্যের ভুল হতে পারে, বা অন্য কোনো কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। তাই আপনি সংশোধন করতে পারেন বা পুনরায় আপনি আবেদন করতে পারেন, এবং সেটা নির্দিষ্ট নিয়ম অনুসারে হবে, এবং সরকার সে ব্যাপারে অবশ্যই আপনাদেরকে পুনরায় আপডেট করবে। তৃতীয় যে স্ট্যাটাস রয়েছে সেটা হলো আন্ডার এনকোয়ারি বা ভেরিফিকেশান পর্যায়ে রয়েছে। এই জিনিসটা কি? আন্ডার এনকোয়ারি হলে আপনাকে বুঝতে হবে যে আপনার আরও যাচাইয়ের প্রয়োজন। সরকার বা অফিস আপনার তথ্যগুলিকে ভালোভাবে যাচাই করবে। এই জন্য আপনি সংশ্লিষ্ট সরকারি অফিস
বা আবেদনের যে বর্তমান অবস্থা সেটা অফিসে যোগাযোগ করে জেনে নিতে পারেন। অর্থাৎ আপনার আন্ডার এনকোয়ারি থাকলে আপনি অফিসে যোগাযোগ করে বর্তমান যে অবস্থা রয়েছে আপনার এবং পরবর্তী করণীয় কি সে সম্পর্কে আপনি জেনে নিতে পারেন। এবার অনেকে বলছেন তারা প্রাপ্য অর্থাৎ তারা যোগ্য কিন্তু তারা কোনো ধরনের সুবিধা পাননি, তাদের ক্ষেত্রে অবজেকশন জানানোর ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা অবশ্যই অবজেকশন জানান। যদি আপনার কোনো আবেদনে ভুল থাকে, আপনি মনে করেন যে ভুলভাবে আবেদনটি বাতিল হয়েছে, তাহলে আপনি সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে আপনি সংশোধনের জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো মনে হচ্ছে সরকার কোনো ভুল করেছে বা আপনার প্রাপ্য হওয়া সত্ত্বেও আপনি পাননি, তাহলে অবশ্যই অবজেকশন জানান। এছাড়া বিভিন্ন কারণে আপনার অ্যাকাউন্টে টাকা না আসতে পারে। এটা হচ্ছে কি আধার সিডিং করা আছে কিনা, অবশ্যই ব্যাংকে গিয়ে খোঁজ নেবেন আপনার আধার সিডিং করা আছে কিনা, ডিবিটি যে লিঙ্ক করা আছে সেই ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, ব্যাংকের অ্যাকাউন্ট কোনো রকমভাবে কি ব্লক বা কোনো কারণে অচল হয়ে আছে কিনা সেটা দেখে নেবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্টের সঠিক তথ্য আপনি দিয়েছিলেন কিনা এই ব্যাপারে আপনি অবশ্যই জেনে নেবেন। তো এই সমস্ত কারণে ব্যাংকের সমস্যার কারণে অনেকের টাকা কিন্তু আটকে রয়েছে। এরপর আমরা চলে আসব, যদি আপনার টাকা না আসে তাহলে আপনি কোথায় কোথায় যোগাযোগ করতে পারেন। আপনি শুধু অপেক্ষা না করে বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে যেমন পঞ্চায়েতে যেতে পারেন, খোঁজ নিতে পারেন, পৌরসভায় গিয়ে খোঁজ নিতে পারেন, ব্লক বা বিডিও অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন বা বিভিন্ন যে ডিএম অফিস রয়েছে বা সরকারি অফিসগুলো রয়েছে সেখানে আপনি আপনার অভিযোগটা জানাতে পারেন। আর একটা কথা, যখন আপনি ব্লকে যাবেন তখন যে আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপ রয়েছে বা রসিদ রয়েছে এবং আপনার আবেদন নম্বর রয়েছে এবং অন্যান্য যে নথি রয়েছে সেই সমস্ত নথিগুলোকে নিয়ে যাবেন এবং সংশ্লিষ্ট যে অফিস রয়েছে সেখানে আপনি কথা বলবেন। এবার বুঝতেই পারছেন যে অন্নপূর্ণা নিয়ে একটা বিশাল একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিরোধী পক্ষ বা সরকার বিরোধী পক্ষ দাবি করছে যে বহু মানুষ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পায়নি এবং প্রচুর পরিমাণে পক্ষপাতিত্ব করা হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অনেকে টাকা পেয়ে গেছে এবং বাকি যারা আছে তারাও টাকা পেয়ে যাবে। অর্থাৎ একদিকে যেমন বলা হচ্ছে যে যোগ্য ব্যক্তিরা টাকা পাননি, অন্যদিকে সরকার বলছে যে যারা যোগ্য ব্যক্তি তারা অবশ্যই এই প্রকল্পের সুবিধা শীঘ্রই পেতে চলেছেন। অর্থাৎ রাজনৈতিক একটা বড় চাপানুতর তৈরি হয়েছে। এবার আমরা মেন জায়গায় চলে আসবো, যেটা হলো আপনার করণীয় কি। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা অন্নপূর্ণা না এসে পৌঁছেছে তাহলে আপনাকে প্রথমত আপনার বর্তমান যে স্ট্যাটাস আছে সেটাকে চেক করতে হবে। আপনার যে স্ট্যাটাসগুলো থাকবে সেগুলো আমি বলে দিয়েছি। দ্বিতীয়, যে 10ই জুলাই এর পর যদি আবেদন করেছেন এবং আপনার ভেরিফিকেশান সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আপনি খোঁজ নিয়ে নেবেন। তৃতীয়ত, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনার ডিবিটি আধার সিডিং করা রয়েছে কিনা সেটা আপনি ব্যাংকে গিয়ে একবার অবশ্যই যোগাযোগ করে নিন। চতুর্থ, আপনার আবেদন বাতিল হলে বাতিলের কারণ কি হতে পারে সেই কারণগুলো দেখুন এবং সংশোধন করে আবার যে নিয়ম মেনে নতুন সুযোগ থাকলে আপনি অবশ্যই আবার অ্যাপ্লিকেশান করুন। পঞ্চমত হচ্ছে, আপনি বসে না থেকে অবশ্যই পঞ্চায়েতে যান, খোঁজ করুন অন্নপূর্ণা নিয়ে, পৌরসভায় যান খোঁজ করুন বা বিডিও অফিসে গিয়ে আপনার যে তথ্য রয়েছে সেগুলো দিয়ে আপনি খোঁজ করুন যে আপনার এই পরিস্থিতি এবং আপনি পরবর্তী স্টেপ কী করা হতে পারে। বিভিন্ন যে সরকারি আধিকারিকরা রয়েছে তা অবশ্যই আপনাদের সহযোগিতা করবে। শেষ কথা হচ্ছে একটাই, যে অনেকেই টাকা পেয়ে গেছে, অনেক অভিযোগ অন্নপূর্ণার ব্যাপারে জমা পড়েছে, কিন্তু আপনাদের অবশ্যই এখন দরকার সেটা হলো বর্তমান স্ট্যাটাসকে চেক করা এবং স্ট্যাটাস কি বলছে সেই ভিত্তিতে আপনাদেরকে পরবর্তী পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন অফিস এবং সরকারি যে বিডিও অফিস রয়েছে বা ব্লক রয়েছে, পৌরসভা রয়েছে, এখানে যান এবং এখানে গিয়ে আপনারা তাদের আধিকারিকদের সঙ্গে কথা বলুন এবং তারা আপনাকে অবশ্যই গাইড করবে কি পরবর্তী স্টেপ হতে পারে। এবং বিভিন্ন ধরনের আপডেটেড তথ্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে হোক, চাকরি নিয়ে হোক, এই রকম বিভিন্ন আপডেটেড তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।